তপস্যাকালের দ্বিতীয় সপ্তাহ, বৃহস্পতিবার। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 17 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 10। যে আস্থা রাখে মানুষের ওপর, তার ওপর নেমে আসুক অভিশাপ। যে আস্থা রাখে ভগবানের ওপর, তার ওপর নেমে আসুক আশীর্বাদ। স্বয়ং ভগবান এই কথা বলেছেন। যে আস্থা রাখে মানুষের ওপর, রক্তমাংসের মানুষকে যে নিজের শক্তি বলে মনে করে এবং ভগবানের প্রতি বিরূপ যার হৃদয়, তার উপর নেমে আসুক অভিশাপ। তার দশা হবে যেন মরু প্রান্তরে একটা ঝোপেরই মতো। সে ভালো কোনো কিছুর মুখ দেখতেই পাবে না। সে পড়ে থাকবে দগ্ধ মরুভূমির এখানে ওখানে, বাসের অযোগ্য এক লবণ ভূমিতে। যে আস্থা রাখে ভগবানের ওপর, ভগবানই যার আশা ভরসা, তার উপর নেমে আসুক আশীর্বাদ। সে হবে যেন জলের ধারে রোপণ করা গাছেরই মতো, স্রোতের দিকে যে ছড়িয়ে দেয় তার শিকড়। গ্রীষ্ম এলে সে ভয় পায় না, তার পাতা থাকে নিত্য সবুজ। অনাবৃষ্টির বছরে তার কোনো ভাবনাই থাকে না, তখনও তার শাখায় শাখায় ধরে ফল। হৃদয়ের মতো কুটিল আর কিছুই নেই, সে কুটিলতার কোনো প্রতিকারও নেই। কেই বা যেতে পারে হৃদয়ের গভীরে? আমি, স্বয়ং ভগবান, আমি কিন্তু মানুষের হৃদয়কে তলিয়ে দেখি, তার অন্তর যাচিয়ে দেখি। প্রত্যেকের আচরণ অনুযায়ী প্রত্যেকের কাজকর্মের ফলাফল বিচার করেই যেন দিতে পারি যোগ্য প্রতিদান। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ধন্য ধন্য সেই মানুষ, ভগবানই যার আশাস্থল। ধন্য সেই মানুষ, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবী মানুষের সভায়। ধন্য সেই মানুষ, ভগবানের বিধানই যার আনন্দ, তার বিধানই যে নিশিদিন জপ করে। ধুয়ো। ধন্য ধন্য সেই মানুষ, ভগবানই যার আশাস্থল। সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। ধুয়ো। ধন্য ধন্য সেই মানুষ, ভগবানই যার আশাস্থল। দুর্জনেরা কিন্তু তেমন নয়, না তেমন নয়। তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন, দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। ধুয়ো। ধন্য ধন্য সেই মানুষ, ভগবানই যার আশাস্থল। বাণী বন্দনা। প্রভু যীশু, শাশ্বত ঈশ্বরের অমেয় প্রজ্ঞা, ধন্য তুমি, সৎ পুণ্য হৃদয়ে যারা সঞ্চিত রাখে প্রভুর বাণী। আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল, ধন্য তারা, ধন্য। লুক রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায়, পদ সংখ্যা 19 থেকে 31। জীবনে ধনী লোক পেয়েছিল সুখের সব কিছু, আর গরিব লাজার দুঃখের সব কিছু। এবার লাজার সান্ত্বনাই পাচ্ছে, আর ধনী লোক ভুগছে যন্ত্রণায়। একদিন প্রভু যীশু ফরিসীদের লক্ষ্য করে এই উপমা কাহিনীটি বলেছিলেন। এক ধনী ছিল, সে যত দামি রঙিন খোমের পোশাক পরে বেড়াতো, আর প্রত্যেক দিন ঘটা করে ভোজের আয়োজন করত। তার বাড়ির ফটকের ধারে পড়ে থাকত লাজার নামে এক ভিখারি। তার সারা গায়ে ছিল ঘা। ধনীর টেবিল থেকে যেসব খাবারের টুকরো মাটিতে পড়ত, তার খুব ইচ্ছা হতো তাই খেয়েই সে তার পেট ভরাবে। কিন্তু হায়, কুকুরেরা এসে তার ঘা কিনা চেটে যেত। একদিন হলো কি, সেই ভিখারিটি মরে গেল। স্বর্গদূতেরা তাকে বয়ে নিয়ে গিয়ে রাখলেন আব্রাহামের কোলের কাছে। তারপর সেই ধনী লোকটাও একদিন মরে গেল, তাকে সমাধি দেওয়া হলো। অধোলোকের গভীরে সে যখন যন্ত্রণায় জর্জরিত,
তখন চোখ তুলে তাকিয়ে সে দূর থেকে দেখতে পেল আব্রাহামকে ও তার কোলের কাছে সেই লাজারকে। তখন সে চিৎকার করে বলে উঠল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন, সে যেন তার আঙুলের ডগাটুকু জলে ডুবিয়ে নিয়ে আমার জিভটা জুড়িয়ে দিয়ে যায়, কারণ এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি যে ভীষণ যন্ত্রণা পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, মনে রেখো পুত্র, জীবনে তুমি তো সুখের সব কিছুই পেয়েছিলে, আর লাজার পেয়েছিল দুঃখেরই সব কিছু, কিন্তু এখন সে এখানে সান্ত্বনাই পাচ্ছে, আর তুমি ভুগছ যন্ত্রণায়। তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বিশাল গহ্বরের ব্যবধানও রাখা হয়েছে, যাতে কেউ যদি এখান থেকে পার হয়ে তোমাদের ওখানে যেতে চায়, সে যেন যেতে না পারে, তেমনি তোমাদের ওখান থেকেও যেন কেউ পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। ধনী লোকটি তখন বলল, তাহলে পিতা, আপনাকে আমি এই অনুরোধ করছি, আপনি লাজারকে আমার পিতৃগৃহে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার 5 জন ভাই রয়েছে। লাজার তাদের সতর্ক করে দিয়ে আসুক, তাদেরও যেন এই যন্ত্রণার জায়গায় আসতে না হয়। আব্রাহাম উত্তর দিলেন, তাদের জন্যে তো মসীয় প্রবক্তারাই রয়েছেন, তারা বরং তাদের কথাই মেনে চলুক। উত্তরে সে বলল, না পিতা আব্রাহাম, তা হবে না, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে আসে, তবেই তাদের মন পরিবর্তন হবে। আব্রাহাম তখন বললেন, তারা যদি মসীয় প্রবক্তাদের কথা মেনে না চলে, তাহলে মৃতদের মধ্য থেকে কেউ পুনরুত্থান করলেও তারা তো বিশ্বাস করবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।